এ বলে তুই চোর, ও বলে তুই চোর। এই নিয়েই রাজনৈতিক তর্কে মেতে উঠেছে পশ্চিমবঙ্গের যুযুধান দুই গোষ্ঠী। এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমানের হাল। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে বিজেপি কর্মীরা রাম মন্দির উদ্বোধনকে সার্থক করতে ময়দানে নেমেছেন। এ রাজ্যেও বাড়ি বাড়ি গিয়ে হলদে চাল ও রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণপত্র বিলি করেছেন বিজেপি নেতৃত্ব। আর এই পুরো কর্মসূচির তীব্র বিরোধিতায় ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল। 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্য জুড়ে সম্প্রীতি যাত্রার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিকে সফল করতে এদিন উত্তর 24 পরগনার বারাসাত মহকুমার বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। পুরো পশ্চিমবাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ এটাই জানে যে রাজ্যের যে একাধিক দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, চোর বলুন, গুন্ডা বলুন, ডাকাত বলুন, লুটেরা বলুন, জামাতি বলুন, জেহাদি বলুন, লুঙ্গি বাহিনী বলুন, যাদেরকে মানুষ সমাজের ক্যান্সার বলে, ওই সমাজের ক্যান্সারগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা সংগঠন বানিয়েছে, তার নাম তৃণমূল পার্টি। সংগঠন চালাচ্ছে কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এবং এই যে পালের গোদা আছে তারাই হচ্ছে আপনার লক্ষ লক্ষ কোটি টাকার সঙ্গে আপনার দুর্নীতির সঙ্গে যুক্ত। রাজ্যে যে যুবরাজ আছে অভিষেক ব্যানার্জি, তার বউ সোনা পাচারের সঙ্গে যুক্ত, শালি হচ্ছে কয়লা পাচারের সঙ্গে যুক্ত, কালীঘাটের কাকু দুর্নীতির সঙ্গে যুক্ত, তার বাবা মা বোন সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং এরা এতটাই গণ্ডমূর্খ, মানে বলতে লজ্জা লাগে এবং দুঃখ লাগে, এদের কাছে তৃণমূল পার্টিও যা, রাজ্য সরকারও তাই। আর এদের কাছে হচ্ছে মনে করছে এটা হয়তো পৈতৃক সম্পত্তি। কোনটা পৌরসভা, কোনটা পঞ্চায়েত, কোনটা হচ্ছে আপনার পার্লামেন্ট, কোনটা এমএলএ হাউস, কোনটা সরকারি দপ্তর, কিছুই বোঝে না। ওরা জানে পশ্চিমবাংলা যেটা আছে, এটা পশ্চিমবাংলার আমাদের যেটা যা আছে এখানে সব মমতা ব্যানার্জির সম্পত্তি, সব তৃণমূলের সম্পত্তি। যে 2 কোটি চাকরি হবে আর 15 লক্ষ টাকা করে পাওয়া যাবে, আর মূল্যবৃদ্ধিটা কমে যাবে, যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারেনি ভারতবর্ষের প্রাক্তন কোনো প্রধানমন্ত্রী, এটা আমি পারবো। এবং নিজে স্বঘোষিত 56 ইঞ্চির মানুষ বলে একটা ঘোষণা রেখেছিলেন মানুষের সামনে। 22 তারিখ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন আর 22 তারিখেই মুখ্যমন্ত্রীর সম্প্রীতি যাত্রার ডাক। এই নিয়েই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। উত্তর 24 পরগনা থেকে অভিজ্ঞদের রিপোর্ট, এভিএন বাংলা।